দরদের অনেক কিছু চমক বাকি আছে, এখনও কোনো কিছুই আমরা ওপেন করি নাই, যেগুলো আসবে। দরদের সবচেয়ে বড় চমক হচ্ছে গল্প। এই যে আমি দেখলাম যে মানে আমাদেরই একজন আর্টিস্ট একটা গল্প বলছে, তো উনিও আসলে এমনি ভুলভালই গল্প বলছে, ভ্যান চালক নিয়ে কথা বলছে, এরকম কোনো কিছুই দরদে নেই। আপনারা দেখতে পাবেন আর কি। আমি একটা কনফিডেন্স দিতে পারি যে এইবার মানে যদি দরদ দেখে কোনো অডিয়েন্স হতাশ হয়, অনন্য মামুন সেটার দায়ভার নিতে রাজি আছে। সো দোস্ত, আপনারা ফাইনালি শুনিয়ে নিলেন অনন্য মামুন কি বললো দরদকে নিয়ে। আর অনেক কিছু বাকি আছে, আর সেই বাকি কাজটা বাংলাদেশে হবে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এই দরদ মুভিটা 100% তামিল মুভির মতো হবে কিনা জানি না, তবে 80% থেকে 90% আপনার তামিল মুভির মতোই হবে। কারণ যেভাবে ইন্ডিয়াতে যে শ্যুটগুলো করা হয়েছে, আর ইন্ডিয়ার ডিরেক্টর, ইন্ডিয়ার লোকেশন, যেভাবে টিমগুলোকে নিয়ে শ্যুটগুলো করেছে, 100% না হলেও 80% আপ হয়ে যাবে তামিল মুভির মতো। আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি সাকিবকে লাইক করেন, সো সেই কারণে আপনারা দেখতেই পারেন তার মুভিটা। আর এই মুভিটা আমার মনে হয় অনেক বেটার কিছু করবে, কারণ অনেকদিন থেকে অনেক বেটার কোনো কিছু করা হয় নাই। আর অনন্য মামুন এজ এ ডিফারেন্ট কোনো কিছু ছাড়া দেয় না ফিল্ম ইন্ডাস্ট্রিজকে। আমি চাবো আপনাদেরকে আপনারা লেগে থাকেন, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। বাংলাদেশে শুটিং অলরেডি শুটিং সেট রেডি করা হয়ে গিয়েছে, শুটিংগুলো শুরু হয়ে যাবে। বৃষ্টি ওয়েদারের কারণে 2-3 দিন তো শুটিং বন্ধই ছিল, এখন আগামী থেকে শুটিং শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বাকি সব আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে লেগে থাকেন, তাহলে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যে শুটিংগুলো হবে সেগুলো খুবই রোমান্টিক, আর কিছু যে অ্যাকশন সিন বাকি আছে বাংলাদেশে স্পেসে হবে।